মঙ্গলময় ঈশ্বর প্রভুগ, তুমি আমাদেরকে উপস্থিত করেছো প্রভুগ তোমার ধার্মিকতা রাজ্যের বিষয়ে প্রভুগ, তার জন্য ধন্যবাদ। এই প্রভুগ তোমার স্তুতি আরাধনা করে প্রভুগ যেন বিশেষ করে তোমাকে খুশি করতে পারি প্রভু, তুমি এমন সাহায্য করো প্রভুগ। তুমি সাহায্য করো তোমার আরাধনার মাধ্যমে যেন প্রভুগ যে পবিত্র আত্মার উপস্থিতি ফিল করতে পারি প্রভু, তুমি সাহায্য করো মঙ্গলময় ঈশ্বর প্রভুগ। কারণ তোমার বাক্য বলে প্রভুগ তুমি সেই হাজার হাজার লাখ লাখ কোটি কোটি স্বর্গদূতের আরাধনা ছেড়ে প্রভুগ মানুষ যদি একটু আরাধনা করে তুমি শুনতে পৃথিবীতে নেমে আসো। ও প্রভু তুমি সাহায্য করো এই মুহূর্তে আমরা প্রত্যেকে যেন তোমার আত্মায় ভরে প্রভুগ আরাধনা করতে পারি, যেন তোমার উপস্থিতি এখানে নেমে আসে প্রভু, তুমি সাহায্য করো। ধন্যবাদ, প্রশংসা মহিমা তোমায় দিই। বিশ্বাস করি প্রার্থনা শুনলে উত্তর দিলে তার জন্য ধন্যবাদ। প্রার্থনা যিশু নামে চাই, আমেন। আসলে আমরা বাক্য দেখি, একটা বাক্য গীত সংহিতা 148 অধ্যায়। তোমরা সদাপ্রভুর প্রশংসা করো, স্বর্গ হইতে সদাপ্রভুর প্রশংসা করো, ঊর্ধ্বস্থানে তাহার প্রশংসা করো। যে তাহার হে তাহার সমস্ত দূত তাহার প্রশংসা করো, হে তাহার সমস্ত বাহিনী তাহার প্রশংসা করো, হে সূর্য চন্দ্র তাহার প্রশংসা করো, হে দীপ্তিময় সমস্ত তারা তাহার প্রশংসা করো, হে স্বর্গের স্বর্গ তাহার প্রশংসা করো, হে আকাশমণ্ডলে ঊর্ধ্বস্থিত জলসমূহ তোমরা তাহার প্রশংসা করো। ইহারা সদাপ্রভুর নামে প্রশংসা করুক, কেননা তিনি আজ্ঞা করিলেন আর ইহা সৃষ্টি হইল। আমেন। হালেলুয়া। আসুন আমরা প্রশংসা দিয়ে শুরু করি। প্রভুর প্রশংসা, প্রভুর মহিমা, প্রভুর গৌরব আজ তোমরা করো। প্রভু সৃষ্টিকর্তা, প্রভু মুক্তিদাতা, প্রভু রাজার প্রশংসা করো। প্রভুর প্রশংসা, প্রভুর মহিমা, প্রভুর গৌরব আজ তোমরা করো। প্রভু সৃষ্টিকর্তা, প্রভু মুক্তিদাতা, প্রভু রাজার প্রশংসা করো।
দাতা, পাপের পরিত্রাতা, দুঃখের এই ভুবনে তিনি শান্তিদাতা, যিশুই মুক্তিদাতা, পাপের পরিত্রাতা, দুঃখের এই ভুবনে তিনি শান্তিদাতা। তাকে বরণ করে নাও, তার জীবন সঁপে দাও, তব হৃদয় মাঝারে তাকে আসন দিয়ে দাও। যিশুই মুক্তিদাতা, পাপের পরিত্রাতা, দুঃখের এই ভুবনে তিনি শান্তিদাতা। অন্ধকারের বাধা সব দূরে যাবে সরে, শয়তানের বাঁধন ছিঁড়ে যাবে এক নিমেষে। অন্ধকারের বাধা সব দূরে যাবে সরে, শয়তানের বাঁধন ছিঁড়ে যাবে এক নিমেষে। তাই সবে মিলে গাই তার স্তুতি জয়গান। যিশুই মুক্তিদাতা, পাপের পরিত্রাতা, দুঃখের এই ভুবনে তিনি শান্তিদাতা। যিশুই মুক্তিদাতা, পাপের পরিত্রাতা, দুঃখের এই ভুবনে তিনি শান্তিদাতা। আশার আলো জ্বালি আজ আমাদের হৃদয়ে, জীবন পথে চলি সেই আলো হাতে নিয়ে। আশার আলো জ্বালি আজ আমাদের হৃদয়ে, জীবন পথে চলি সেই আলো হাতে নিয়ে। জীবনের নতুন সুর ও ছন্দ খুঁজে পাই। যিশুই মুক্তিদাতা, পাপের পরিত্রাতা, দুঃখের এই ভুবনে তিনি শান্তিদাতা। যিশুই মুক্তিদাতা, পাপের পরিত্রাতা, দুঃখের এই ভুবনে তিনি শান্তিদাতা। আসুন, ঈশ্বর আমাদের বলেছে আমরা ঈশ্বরের এক একজন রাজদূত। আসুন আমরা ঈশ্বরের ধার্মিকতা রাজ্যের জন্য যেভাবে আজকে এসছি ঈশ্বরের গৃহে, আমরা সেইভাবে ঈশ্বরের আজকে আরাধনা করি। প্রভুরি রাজদূত আমরা, মুক্তির বার্তা শোনাই। আবৃত হয়েছে যিশুর শহীদে, শয়তানের অধিকার নাই। প্রভুরি রাজদূত আমরা, মুক্তির বার্তা শোনাই। আবৃত হয়েছে যিশুর শহীদে,
দেখি সেই বাক্যটা যে গানটা এখন হবে সেই বাক্যের কী বলবো অধীনেই সেই গানটা আর কি, সেই অনুসারে সেই গানটা। যোহনের 4:24 পদ। ঈশ্বর আত্মা, আর যাহারা তাহার ভজনা করে তাহাদিগকে আত্মায় ও সত্যে ভজনা করিতে হইবে। আমেন। আমেন। যিনি চির সুন্দর, যিনি চির গুণাকর, আরাধনা করো তুমি তার। যিনি চির সুন্দর, যিনি চির গুণাকর, আরাধনা করো তুমি তার। যিনি চির বিভাময়, যিনি চির আশ্রয়, যিনি চির বিভাময়, যিনি চির আশ্রয়, আরাধনা করো তুমি তার। যিনি চির সুন্দর, যিনি চির গুণাকর, আরাধনা করো তুমি তার। জীবন মরণ যায় ইঙ্গিতে ধায়, প্রেম মধুরিমা ফোটে নব মহিমায়।
एक बारिश की तरह, एक अग्नि के समान, या गिर जाए मुझ पे एक चादर के समान, वो दुगना और ताजा, वो अभिषेक आज मुझ पे, वो दुगना दुगना
एक अग्नि के समान यहाँ गिर जाए मुझ पे, एक बादल के समान, एक बारिश की तरह, एक अग्नि के समान गिर जाए मुझ पे, एक चादर के समान। আমরা আশীর্বাদ প্রাপ্ত হয়েছি, যারা শুনেছে প্রভু তুমি যত্ন ধরে প্রভু তাদেরকে আশীর্বাদ করেছে প্রভু। ধন্যবাদ জানাই প্রভু, এমন একটি সময় দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ জানাই। সমস্ত সমস্ত প্রভু আদর সমাদর তোমার প্রভু থাকেন। ধন্যবাদ জানাই প্রভু। ছোট্ট প্রার্থনা আমি তুলে দিই যিশু তোমার নামে। আমেন আমেন। আগামী দিনের সবার জীবনে সাক্ষ্য হোক এবং প্রার্থনা করব আমরা সাক্ষ্য নিয়ে আসার জন্য, কারণ সাক্ষ্য আমাদের জীবনে ঈশ্বরের মহিমা করবে। হালেলুয়া। আমাদের মহিমা নয়, ঈশ্বরের মহিমা করবে সাক্ষ্য। আজকে আমরা এরপর আমরা নেক্সট যাব, যেটা হচ্ছে গীত সঙ্গীতা পাঠ হবে। গীত সংহিতা 92 1 থেকে 15। গীত সংহিতা পাঠ করার জন্য আমি ভূমিকে ডেকে নেব। বিরানব্বই 1 থেকে 15। আমরা মাথা নত করবো। হালেলুয়া হালেলুয়া। ধন্যবাদ ধন্যবাদ পিতা পরমেশ্বর, মহান পবিত্র ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই প্রভু। সবাই যে একত্রিত হয়ে তোমার প্রার্থনা করতে পারছি তাই জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু গো। এখন যে সকাল থেকে প্রার্থনা গান আরাধনা হয়েছে প্রভু, তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু। এখন যে গীত সঙ্গীতা হবে, তুমি আমাদের সাথে থেকেও আমাদেরকে পড়তে সাহায্য করো। এই প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন। সবাই পেয়েছি, পড়ছি। সদাপ্রভু স্তব করো হে পরাৎপর, তোমার নামের উদ্দেশ্যে সঙ্গীত করো, সঙ্গীত করো। দশতন্ত্রী ও নেবল যন্ত্র সহকারে, গম্ভীর বীণা ধ্বনি সহকারে। সদাপ্রভু তোমার কার্য সকল কেমন মহৎ, তোমার সকল্প সহল অতি গভীর। দুষ্টগণ যখন তৃণের ন্যায় অঙ্কুরিত হয়, অধর্মচারী সকলে তখন প্রফুল্ল হয়, তখন তাহাদের চির বিনাশের জন্য সেই রূপ হয়। কেননা দেখো তোমার শত্রুগণ, হে সদাপ্রভু, দেখো তোমার শত্রুগণ বিনষ্ট হইবে, অধর্মচারীরা সকলে ছিন্ন ভিন্ন হইবে। আর আমার চক্ষু আমার শত্রুদের দশা নিরীক্ষণ করিয়াছে, আমার কর্ণ আমার বিরোধী দুরাচারগণের দশা শুনিতে পাইতেছে। যাহারা সদাপ্রভুর বাটিতে রোপিত, তাহারা আমাদের ঈশ্বর প্রাঙ্গণে উৎফুল্ল হইবে। আমরা গীত সঙ্গীতা পাঠ শুনলাম, ধন্যবাদ দিই মনেশ্বরকে এবং রবিকে। আমরা শর্ট মেসেজ শুনবো পাঁচটা শুভঙ্কর কাছ থেকে। সবাইকে জয় যিশু। গুড মর্নিং। সবাই ঘুম না এতক্ষণে ছেড়ে গেছে আমি আশা করব। তো এখানটায় একটা
একটা কথা খুব ভালোভাবে বলছে। প্রথম বাক্যটা পড়বো। সদাপ্রভু স্তব করা, হে পরাৎপর, তোমার নামের উদ্দেশ্যে সঙ্গীত করা উত্তম। আসুন আমরা প্রার্থনায় যাই। প্রভু, আপনাকে ধন্যবাদ জানাই, আপনি মহান ঈশ্বর প্রভু। আজকে কোনটা উত্তম এবং কোনটা অধম আপনি আমাদেরকে শিখাচ্ছেন প্রভু, তার জন্য প্রভু আপনাকে ধন্যবাদ জানাই প্রভু। ও প্রভু, আমি আজকে প্রার্থনা করি প্রভু, আজকে সমস্ত জায়গা থেকে আমাদেরকে আলাদা করে আজকে আপনার নামের মহিমা করার জন্য আপনি আমাদেরকে এক করেছেন প্রভু। তার জন্য প্রভু আপনাকে ধন্যবাদ জানাই। সেই জগতের সমস্ত কিছু থেকে কিছুক্ষণের জন্য প্রভু আমাদেরকে আলাদা করেছেন আপনার সঙ্গে এক হওয়ার জন্য প্রভু। তার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমি বিশ্বাস করি প্রভু, এই মুহূর্তে প্রভু আপনি আমাদের সঙ্গে কথা বলবেন। আমি বিশ্বাস করলাম প্রভু, আপনি আমার প্রার্থনা শুনলেন, উত্তর দিলেন। এই ছোট প্রার্থনা প্রেরিতা প্রভু শুনে চাই, আমেন। আজকে এখানে এ কথা বলছে না যে আপনি কোটি টাকা ইনকাম করলে উত্তম, এ কথা বলছে না আপনি যদি একজন ভালো পলিটিক্যাল লিডার হন তাহলে উত্তম, এ কথাও বলছে না যদি আপনি উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিকে ভালো রেজাল্ট করেন তাহলে এটা খুব উত্তম। কিন্তু কোন জিনিস উত্তম? বলছে সদা প্রভুর স্তব করা, হে পরাৎপর, তোমার নামের উদ্দেশ্যে সঙ্গীত করা উত্তম। হালেলুয়া। কার নামের উদ্দেশ্যে? ঈশ্বরের, সদা প্রভুর নামের উদ্দেশ্যে সঙ্গীত করা উত্তম। আজকে অনেকে অনেক কাজের জন্য সঙ্গীত রচনা করে ফেলে। আমি বলবো না কোন কোন কাজের জন্য বা কি কি কাজের জন্য, সেই ফল কি আছে, কিন্তু আজকে আমরা ঈশ্বর আমাদেরকে কি বলছি? যার কান আছে সে শুনুন। বলছে তোমার নামের উদ্দেশ্যে সঙ্গীত করা উত্তম। আজকে আমরা যদি এখানে উত্তম সেই সঙ্গীত করি, কতদূর যাবে এই সঙ্গীত? এখানেও করব এবং সেখানেও করব। হালেলুয়া। আজকে আমরা পাশের জনকে দেখে নিই, যে আপনার পাশে বসে আছে তাকে দেখে নিই, সে কি করছে। আজকে সমাজ এইরকম একটা জায়গায় পৌঁছে গেছে, সবাই বিচার চায়, হ্যান চায়, ত্যান চায়, কিন্তু আজকে ঈশ্বর বলছে উত্তম আমার কাছে। কোনো মানুষ কাউকে বিচার দিতে পারে না। আজকে কে দোষী কে নির্দোষ আমরা জানি না, কিন্তু ঈশ্বরের কাছে কেউ ছাড় পাবে না। যদিও এখানে ছাড় পেয়ে যায়, এখানকার আইন ব্যবস্থা যদি ঢিলে হয়, ফাঁক করে দিয়ে যদিও বেরিয়ে যায়, ঈশ্বরের কাছে কেউ ছাড় পাবে নাকি? ঈশ্বরের সিসিটিভি ক্যামেরা সবসময় অন আছে। হালেলুয়া। সেখান থেকে যাবেন কোথায়? সেখানে এইরকম কেউ থাকবে না আমার সাক্ষ্য এটা ছিল, আমার সাক্ষ্যকে আমি উপস্থিত করছি, আর তার সাক্ষ্য পবিত্র আত্মার সামনে বসে থাকবে। আমি তোমাকে প্রত্যেকটা ক্ষেত্রে তোমার সঙ্গে ছিলাম। এখানে হয়তো আমার পকেট ভারী আছে, আমি এখানে ধরিয়ে দিব মোটা একটা, কিন্তু সেখানে ধরাতে গেলে এক চড় মারবে, কোথায় ছিটকে গিয়ে পড়বো কিন্তু খুঁজে পাওয়া যাবে না। হালেলুয়া। কিন্তু মণ্ডলী, আজকে আমরা সেই জিনিসের জন্য অপেক্ষা করছি কি? আজকে আপনি যদি সেই জিনিসের জন্য অপেক্ষা করেন, তাহলে আপনাকে উত্তমের সঙ্গে সময় কাটাতে হবে। উত্তম কে? এই জগতের সমস্ত কিছু জিনিস খারাপ, কিন্তু একটা উত্তম জিনিস আমাদেরকে দিয়ে গেছে, ঈশ্বরের বাণী। হালেলুয়া। আমরা কার সঙ্গে সময় কাটাচ্ছি? নিউজ পেপারের সঙ্গে। উই ওয়ান্ট ড্যাশ ড্যাশ, উই ওয়ান্ট জাস্টিস। খবরের কাগজ, টিভির পেপার যেখানে খুলবেন, এইটুকু বাচ্চা যে কিছু জানে না, যার হয়তো বলার দরকার ছিল অজগর আসছে তেরে, সে চিল্লে চিল্লে বলছে উই ওয়ান্ট জাস্টিস। কিন্তু আজকে আমরা কোথায়? আজকে আমাদের যারা ছোট ছোট ভাই বোন যারা রয়েছে তারা কোথায়? আজকে আমরা কি ঈশ্বরের উপস্থিতি রয়েছি? যদি আমাদের মধ্যে ঈশ্বরের ভয় না আসে, কোনো কিছু আমাদেরকে পরিবর্তন করতে পারবে না। তার স্তব করা উত্তম। হালেলুয়া। পাশের জনকে বলি, তার স্তব করা, আজকের দিনে তার স্তব করা উত্তম। আপনার পাশের জনকে বলি, আজকের দিনে তার অপেক্ষা করা উত্তম। হালেলুয়া। আজকের দিন মন্দ। আজকের সকাল সবসময় প্রত্যেক দিনের সকালের মতন গুড মর্নিং নয়। আজকে যখন খবর খুলবেন, গুড মর্নিং বলার জন্য আপনার জন্য কেউ বসে নেই। আজকে সবাই সাংবাদিকের সামনে বসে আছে, এটা হয়েছিল, সেটা হয়েছিল, সেখানে গেছিল, এটা গেছিল, সবার মাথায় শুধু সেইগুলোই চলছে। কিন্তু আজকে আমি আপনার জন্য একটা গুড মর্নিং এর সঙ্গে ঈশ্বরের বাক্যকে নিয়ে এসেছি, তার স্তব করা উত্তম। হালেলুয়া। কি বলছে? প্রভাতকালে তোমার দয়া ও প্রতি রাত্রে তোমার বিশ্বস্ততা প্রচার করা উত্তম।
রাত্রের ঘটনা সকালের খবর হয়েছে। হালেলুয়া, না এখানে হালেলুয়া বলাটা উচিত হবে। ঈশ্বরের মহিমা আমাদের কিছু কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যেতে পারে, করে দেয়। ঈশ্বর যখন আমাদের দিকে, ঈশ্বর কাকে সৃষ্টি করেছে? প্রত্যেককে, শুধু যারা বিশ্বাস করে তাদেরকে নয়, প্রত্যেককে। কিন্তু ঈশ্বর কারোর দিকে তাকিয়ে কাঁদে, আবার কারোর দিকে তাকিয়ে আনন্দ পায়। আপনি কে? আপনি কি ঈশ্বরকে আনন্দ দিচ্ছেন নাকি কাঁদাচ্ছেন? ঈশ্বরের উদ্দেশ্য প্রত্যেকের জন্য উত্তম ছিল, মানুষ তার উত্তমতাকে ভুলে গেছে। হালেলুয়া। প্রাতঃকালে তোমার দয়া ও প্রতি রাত্রে তোমার বিশ্বস্ততা প্রচার করা উত্তম। রাত্রে আমি কাকে পাবো? প্রচার করব। সকালে আমি কাকে পাবো? ও আমার মন, আমি আজকে সদা প্রভুর প্রশংসা করব, আমি তার প্রচার করছি, তুমি আমার মন তুমি শোনো। হালেলুয়া। কখনো কখনো নিজেকে বলি, আমার মন, আমি তোমার কাছে প্রচার করছি, কারণ এই মন থেকে অনেক কিছু চিন্তা আসে, আর সেই চিন্তার ফল উই ওয়ান্ট জাস্টিস হয়। আজকে মনের কাছে প্রচার করা দরকার আছে। আমরা অনেক সময় বাসি টলা পড়া জাং ধরা মন নিয়ে চলে যাই দেশের কাছে প্রচার করতে। মুখ থেকে গন্ধ উঠছে, আপনি যদি কাউকে কি বলে হাই, সকালবেলা ধান বেজেছেন। আজকে মনকে দরকার আছে আমাদেরকে প্রচার করা। যখন আমরা মন থেকে যখন প্রচার করবো, মনকে যখন আমরা প্রথম পার্সোনালি প্রচার করবো, তখন আপনার প্রচার সার্থক। যখন আপনি কোনো কিছু প্রচার করার দরকার নেই, জয় যিশু, গুড মর্নিং বলবেন, দেখবেন সেখানকার মানুষ ইনভলভমেন্ট চেঞ্জ হয়ে গেছে। সবার প্রথমে নিজের মধ্যে ঈশ্বরের উপস্থিতিকে দরকার, ঈশ্বরের ভয়কে দরকার। আজকে ঈশ্বরের ভয় জ্ঞানের আরম্ভ। ঈশ্বরের কাছ থেকে ভয় যদি না থাকে, কিসের আরম্ভ? সমস্ত খারাপের উৎস। তারপরে বলছে, 10 তন্ত্রী ও নেবল যন্ত্র সহকারে ও গম্ভীর বীণা ধ্বনি সহকারে, কেননা হে সদাপ্রভু, তুমি আপন কার্য দ্বারা আমাকে আহ্লাদিত করিয়াছ। আহ্লাদিত মানে কি বলুন তো? কতজন আজকে আনন্দ আছে? এটা ভালো যে আপনারা সবাই আনন্দের মধ্যে আছে, কারণ আমরা তার আওয়াজকে শুনি, এই জন্য আজকে আমরা আনন্দ। আজকে প্রত্যেকটা বাড়িতে যান, সবার মুখ শুকিয়ে গেছে, সবাই মানুষ ভয়ের মধ্যে কাটছে। যার মেয়ে বাইরে আছে সেই মা ভয়ের মধ্যে কাটাচ্ছে, যার মেয়ে বাইরে আছে সেই বাবা চিন্তার মধ্যে কাটাচ্ছে। কিন্তু এটা শুনে আমাকে ভালো লাগলো যে আপনি আনন্দে আছেন, কারণ আপনি ঈশ্বরের উপস্থিতিতে আছেন। যে পরাৎ পরে অন্তরালে থাকে সে সর্বশক্তি মানে ছায়াতে বসতি করে। আমি সদা প্রভুর উদ্দেশ্যে বলিব। কে বলবে? বলুন, আমি বলবো। হালেলুয়া। সদা প্রভুর উদ্দেশ্য আজকে আমি জানি, অন্য কেউ জানে না। তাই আমি তার উদ্দেশ্যে বলবো। আজকে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি তার উদ্দেশ্যে বলার জন্য। তিনি কে? তিনি স্বর্গের রাজা, তার অধিকার আমার মধ্যে। হালেলুয়া। নিজেকে বলুন, তার অধিকার আমার মধ্যে। আপনার মধ্যে অন্য কারো অধিকার আসতে পারে না, আপনার মধ্যে অন্য কেউ অধিকার করতে পারে না, একমাত্র তার অধিকার ছাড়া। হালেলুয়া। কেননা হে সদাপ্রভু, তুমি আপন কার্য দ্বারা আমাকে আহ্লাদিত করিয়াছ, আমি তোমার হস্তকৃত কার্য সকলে জয়ধ্বনি করব। হালেলুয়া। ও প্রভু, আপনাকে ধন্যবাদ জানাই, আপনি কিছু জয়ধ্বনি করার উৎস আমাকে রেখেছেন। হালেলুয়া। কোন বিষয়ে জয়ধ্বনি করব? ঈশ্বরের কাজের উদ্দেশ্যে। আমি আজকে জীবিত রয়েছি, ঈশ্বর আমাকে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন দিচ্ছেন, তার জন্য তার জয়ধ্বনি করা দরকার আছে। আবার কিছুদিন পরে, আপনারা জানেন না হয়তো, কিছুদিন পরে আমাদের কাঁধে বাইবেলের ব্যাগ থাকবে না, অক্সিজেনের সিলিন্ডার থাকবে, কারণ এইরকম দিন এসে যাচ্ছে। আমরা চিন্তা করে নিতে পারি অলরেডি হয়তো ঈশ্বর তার অনুগ্রহকে ধীরে ধীরে তুলে নিচ্ছেন, তার ফল আমরা আজকে ছোট ছোট করে দেখতে পেয়ে যাচ্ছি। তো আসুন আমরা প্রার্থনায় যাব। কোন বিষয়ে প্রার্থনা করবো? যাতে আমরা তার অনুগ্রহের দ্বারা থাকি। হালেলুয়া। যাতে আমরা তার হাতের মধ্যে থাকি, তার হাতের বাইরে যাতে না থাকি, কারণ আমরা তার সন্তান, আমরা তার বাধ্য যাতে থাকি। যখন আমরা ঈশ্বরের বাধ্য থাকবো, তখন সমস্ত উত্তম আমাদের দ্বারা হবে। আসুন আমরা তার বাধ্য থাকি। ও প্রভু, আজকে আমরা অন্য কিছু চাই না, অনেক চেয়েছি প্রভু, গাড়ি ঘোড়া বাড়ি সোনা দানা অনেক কিছু চেয়েছি, কিন্তু প্রভু আজকে একটা বিষয় চাই, আপনার বাধ্য হতে। ও প্রভু, আজকে আমাদেরকে প্রভু আপনার আত্মা দিন প্রভু, যাতে আপনাকে ভয় করতে শিখি, আমাদেরকে মন্দ হতে দূরে রাখুন প্রভু।
ও প্রভু আপনার উত্তম কার্য সকল আমাদের মস্তিষ্কে চিন্তা করতে সাহায্য করুন প্রভু। প্রভু আমি প্রার্থনা করি আমরা যাতে প্রভু আপনার জীবিত সাক্ষ্য হতে পারি প্রভু। আমি বিশ্বাস করলাম প্রভু আপনি আমার প্রার্থনা শুনলেন, উত্তর দিলেন। এই ছোট প্রার্থনা আপনি এইটা প্রভু শুনলেন। আমার হাতে তালি দিয়ে ধন্যবাদ দেবো ঈশ্বরকে। ধন্যবাদ, থ্যাংক ইউ টিচার, ধন্যবাদ। সত্যি আজকে যে মেসেজ শুনলাম, আজকে কতজনের হৃদয়ে মেসেজ রেখে আছে। খুব ভয়াবহ দিন আসতে চলেছে যেটা আমরা পরিকল্পনা করতে পারি না। এছাড়া সবার কাছে একটা অনুরোধ রাখবো যে যেটা শুনছি সেটা যেন কার্যকরী। আমি জানি না কতজন বাড়িতে বাইবেল পড়েন, কতজন প্রার্থনা করেন, ঈশ্বরের কাছে সময় দেন। খুব ইম্পর্টেন্ট একটা কথা বলি, বাড়িতে যখন দুটো সন্তান থাকে, একটা সন্তান যদি একটু বিগ্রামী হয়, একটা সন্তান ভালো থাকে, বাবা মা কাকে বেশি ভালোবাসে? সে শান্ত, তাই তো? আরেকজনকে বলে তুই এত করিস, লাফালাফি করে, এত বদমাশি করে, তুই মানে তাকে গুরুত্ব দেয় না। সেমভাবে স্কুল লাইফে যখন দেখি অনেক ছাত্র থাকে, মাস্টার কাকে বেশি প্রায়োরিটি দেয়? সে ভালো পড়াশোনা, যার বুদ্ধি ভালো। সেইভাবে আমাদেরকেও সেই একটা সেটা আমাদের বুঝতে হবে যে ঈশ্বরের কাছে ভালো কে হতে পারে। বলেছিল না যে যখন লুসিফার যখন স্বর্গে গিয়ে চলে গেছিলো, তখন বলছিল, ঈশ্বর বলছে তুমি আমার দাসকে দেখেছো, ইয়োবকে দেখেছো? বলেছিল, কেন বলেছিল? কারণ ঈশ্বর তার প্রতি প্রসন্ন ছিল। আজকে ঈশ্বর, একবার ভেবে দেখি, ঈশ্বর কি আমাদের উপর প্রসন্ন আছে? আমরা কি সেইভাবে কাজ করছি? শুনছি বাক্য কিন্তু কোনো কাজে হচ্ছে না। তার মানে ঈশ্বর, ভেবে নিন যে ঈশ্বর তাহলে কি আমাদেরকে সেই নাম্বার দেবে, সেই প্রতিফল দেবে? হালেলুয়া। চেষ্টা করব আজকে যতজন এসছি এরপর থেকে আমরা পরিবারে বাইবেল পাঠ করব, প্রার্থনা করব। যখন পরিবার একসঙ্গে বসে প্রার্থনা হচ্ছে আলাদা ব্যাপার, কিন্তু আমরা পার্সোনালি ঈশ্বরের সঙ্গে সময় কাটাবো। এরপর আমরা আসবো, নতুন কেউ এসছেন এই চার্চে বিশ্বাসী, কেউ যদি নতুন এসে থাকেন তাহলে দাঁড়াবেন। হালেলুয়া। আজকে সবাই আমরা নতুন, হালেলুয়া। তো আমরা এখন যে বাচ্চাদের যে অ্যাক্টিভিটিস আছে কিছু, কেউ যদি মুখস্থ পদ বলতে চাও বলতে পারে। বাচ্চাদের বলতে একদম ছোট বাচ্চা নয়, যারা পড়াশোনা করছে 5-6 থেকে, যদি মুখস্থ পদ আছে বলতে পারো। তুমি আছে? বয়স্করাও বলতে পারে। বয়স্করা বলতে পারে? হালেলুয়া। যদি মুখস্থ পদ আছে কেউ বলতে পারে, একটা লাইন হলেও। ইসাইও 60 এক পদ, উঠো দীপ্তিমতী হও। এটা বহুত পুরোটা জিনিস আছে। এই কথাটা তার মুখে আছে। হালেলুয়া। যাই হোক, আরে উঠো দীপ্তিমতী হও। কারণ দীপ্তি এ উঠো গো, আমি উঠতে বলছিলাম। আমরা শুনবো। কে এমন প্রেম করলেন যেন তার একজাত পুত্রকে দান করে দেন, যেন যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। হালেলুয়া। ধন্যবাদ দিই। যে কেউ তাকে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়, বিনষ্ট না হয়। ছোট্ট একটা বিজ্ঞাপন, মুখস্থ বাইবেল প্রত্যেক সপ্তাহে যেন একটা বাইবেল রোদ না হয়, চেঞ্জেস হয়। হ্যাঁ, হালেলুয়া। যেন বাক্য যেন চেঞ্জ হয়, যেটা মনে হচ্ছে না এরপর থেকে এটা প্রথমবার হলো, তো এরপরে যেন প্রত্যেকে আমরা একটা বাক্য মুখস্থ করে আসি। হালেলুয়া। আসুন আমরা এবার এতক্ষণ আমরা নিয়েছি, এরপরেও নেব, ঠিক আছে? অনেক কিছু নেওয়ার আছে, আমাদের কাছ থেকে কি দেব সেটা আমাদেরকে জানতে হবে। দেওয়ার বিষয়ে আমরা ডাকবো ব্রাদার দেবাশিসের কাছ থেকে, শুনবো দেওয়ার বিষয়ে কিছু কথা। বিশ্বজিৎ ব্রাদার বললে এতক্ষণ আমরা নিয়েছি, এবার একটু দেওয়ার পালা পড়েছে। ভয়ঙ্কর বিষয় এটা, দেওয়ার পালা। এটা শুনলে বিশ্বাসীদের অবশ্যই ভয় নয়, আশীর্বাদ, মানে যে আশীর্বাদ নেওয়ার কিছু একটা
পালা এসেছে সেটা মনে করতে হবে। অনেকে ভাবে দেওয়ার বিষয় মানে ভয়ের বিষয়, না না না, ভয়ের বিষয় না। দেওয়ার বিষয় মানে আমার আশীর্বাদ নেওয়ার বিষয় এসেছে। আবার একটা উপরন্তু এক্সট্রা আশীর্বাদ আমি কিভাবে ঈশ্বরের কাছ থেকে নিয়ে নেবো, তার একটা পালা এসেছে। তো দেওয়ার বিষয় আমরা প্রত্যেকবারেই শুনি, দিয়েও থাকি, কিন্তু প্রতিবারের মতন এবারেও বলবো যে আমরা দিচ্ছি, দেব, কিন্তু আমার হৃদয় কি বলছে, আমার ভেতর কি বলছে। আমি দান, দান হচ্ছে একটা হৃদয়ের জিনিস। দান কখনো জোর করে, জোরপূর্বক বলে ঠেলে ঠুলে দান নেওয়া যায় না বা দান দেওয়া যায় না, তাতে কোনো আশীর্বাদও পাওয়া যায় না। দান হচ্ছে একটা হৃদয়ের জিনিস, ভেতরের জিনিস, অন্তরের জিনিস। দান যদি আমি দেব, অন্তর থেকে সিদ্ধান্ত নিই, তবে গিয়েই আমি সেই দানটা দিয়ে আশীর্বাদ পাবো। দান হচ্ছে এরকম একটা জিনিস। এবং দানের বিষয় বলতে গিয়ে আমি বলছি, ঈশ্বর কোনো বিষয় পরীক্ষা করতে বলেনি, একমাত্র দানের বিষয় বলছে যে তোমরা আমাকে দিয়ে পরীক্ষা করো আমি তোমাদের দিই কিনা। আজ পর্যন্ত আমি দেখিনি, আমার নজরে আপাতত পড়েনি যে ঈশ্বরকে দিয়ে কেউ কখনো লজ্জিত হয়েছে। ঈশ্বরকে দিয়ে আমরা কেউ কখনো লজ্জিত হয়েছি? আমাদের শেষ হয়ে গেছে, ফুরিয়ে গেছে, এরকম আছে? কোনোদিন খ্রিস্টীয় মানে প্রভু বিশ্বাসীকে হাত পেতে ভিক্ষা চাইতে দেখেছেন? দেখেননি। তাহলে আমরা দেওয়ার ভয় পাই কেন? অবশ্যই আমাদের বুঝে শুনে দিতে হবে, কিন্তু যেন সেটা সঠিক হৃদয় থেকে হয়। এখানে ঈশ্বরের বাক্য থেকে একবার দেখি। এখানে ঈশ্বরের বাক্য 2 কোরিন্থীয় 9:6 বলছে, মনে রেখো যে অল্প পরিমাণ বীজ বোনে সে অল্প পরিমাণ ফসল কাটবে, এবং যে যথেষ্ট পরিমাণে বীজ বোনে সে প্রচুর পরিমাণে কাটবে। হালেলুয়া। ঈশ্বর প্রথমে বলছে যে অল্প পরিমাণে বোনে সে অল্প পরিমাণ কাটবে, যে বেশি পরিমাণ বোনে সে বেশি পরিমাণ কাটবে। তো আপনার কাছে অল্প আছে না বেশি আছে সেটা আপনার ঈশ্বর আর আপনি জানেন। আমরা জানি না যে আপনার ব্যাংকে কত অ্যামাউন্ট আছে, আপনার ঘরে বিছানার তলায় কত থাকানো আছে, জানি না। কিন্তু এই নয়, আবার অনেকের অভাবের সঙ্গেও সংসার কাটে, অভাবের মধ্য দিয়েও দিন যায়। প্রত্যেকের যে আছে এটাও কিন্তু নয়। তো আমি বলবো যার আছে অবশ্যই সে দেবে, বেশি দেবে। যে অ্যামাউন্ট বলা হয়, বা আমরা চার্চ বিল্ডিংয়ের জন্য একটা অ্যামাউন্ট ফিক্সড করেছি, আমরা জানি, বলেছি, আমরা যেরকমভাবে একটা ডিসাইড নিয়েছি টিম সকলে মিলে, সেরকমভাবে হয়তো বলেছি। কিন্তু আমাদের যতটা সাধ্য সে সাধ্য মতন দিক, যার সাধ্যের বেশি সে সাধ্যের অতিরিক্ত দিক। কারণ এখানে ঈশ্বর বলছে যে অল্প পরিমাণ বীজ বোনে, অল্প পরিমাণ বীজ বোনে নাকি যার আছে থেকে না দিচ্ছে সেই অল্প পরিমাণের কথা বলছে। যার নেই সে সেখান থেকে যেটা দিচ্ছে, সেই দুটো যে তামার মুদ্রা, সেই দুটোই কিন্তু বেস্ট হয়েছিল। যার আছে সে দিক, যার নেই যতটা আছে ততটা দিক। ঈশ্বরের শুধু যে আমি অর্থ দিয়ে আশীর্বাদ পাবো তা নয়। আমার একটা কথা মনে হচ্ছিল এই মুহূর্তে, যে আমরা এই মণ্ডলীর বিষয়ে সবসময় চাইছি, হয়তো অর্থ চাইছি, কিন্তু এটাও কি আমরা ভাবতে পারি না যে আমি অর্থ দিয়ে হয়তো পাচ্ছি না, ঈশ্বরের রাজ্যে একটু ফাস্টিং করে প্রার্থনা করি। আমেন। হালেলুয়া। ইম্পর্টেন্ট। পাস্টার মশাই কয়েকদিন আগে 15ই আগস্ট থেকে 18ই 15, 16, 17, 18 3 দিন না 4 দিন ফাস্টিং প্রেয়ার রেখেছিলেন। কয়জন আমরা ফাস্টিংয়ে ছিলাম? হাত তোলার দরকার নেই। যদি 90% হয় তবে গিয়ে আমরা হাত তুলবো। 90% গিয়ে আছি আমরা? নিজেদের হৃদয়ে কথা বলুন। যদি 90% হাত ওঠে, বাচ্চারা বাদ দিয়ে, তাই আমি 90% বললাম, নাহলে 100% ফাস্টিং দরকার আমাদের একজন প্রভু বিশ্বাসী হিসাবে। ফাস্টিং ছাড়া আমরা কোনো মতে কোনো জিনিসে উতরাতে পারবো না। ফাস্টিং কখন করছি, কি করছি কেউ জানার দরকার নেই। আমার নিজের ইচ্ছা, ঈশ্বরের সঙ্গে আমি সম্পর্ক করব, কোন বিষয় নিয়ে করব, আমরা ফাস্টিং ঈশ্বরের সঙ্গে করব। যদি 90% হাত ওঠে, তাহলে যেদিন উঠবে সেদিনকে হাত তোলা হবে, যদি না ওঠে তাহলে দরকার নেই। তার মানে আমরা ফাস্টিংয়ে এখনো দুর্বল। তাই আমরা ঈশ্বরকে যে শুধু অর্থ দিয়ে সাহায্য করছি তা নয়, আমরা যেন ঈশ্বরকে সেই ফাস্টিং করে প্রার্থনা করে এভাবেও আমরা ঈশ্বরের রাজ্যে বুঝতে পারি, মানে ঈশ্বরের আশীর্বাদকে আমরা দেখতে পারি, ঈশ্বরের আশীর্বাদকে নিচে নামিয়ে আনতে পারি। তারপরে বাক্য বলছে প্রত্যেকে নিজের নিজের অন্তর যেমন স্থির করেছে সেই মতন দান করুক, মনের দুঃখ পেয়ে অথবা জোর করা হয়েছে বলে নয়, কারণ খুশি মনে যা দেয় ঈশ্বর তা ভালোবাসেন। আমেন। জোর করে কেউ দেবেন না। জোর কথা বলতে আমার একটা ভালো কথা একটা কথা মনে পড়ছে। আমাদের পাস্টার মশাইয়ের কথা তো বলাই যায়, আরাধনা করতে বসলে একটু যদি পায়ে
ব্যথা হয় বসে পড়ো। জোর কোনো দিন করেন না তিনি। দানের বিষয়ে তিনি জোর করবেন? কোনো বিষয়ে জোর করেন না। একটা প্রার্থনা সভাতে গেলেও আমাদের যখন ফোন করেন, দাদা আপনি ফ্রি আছেন, তারপরে গিয়ে এখানে যাওয়ার ছিল। কোনো সময় কোনো দিন আমি জোর করতে দেখিনি। দানের বিষয়ে কি জোর করবেন? কোনো সময় আমাদের জোর করা উচিতও নয়। দান একটা হৃদয়ের জিনিস, অন্তরের ব্যাপার। দান আমাদের ভেতর থেকে হওয়া দরকার। তো যেখানে আমরা এই সমস্ত জিনিসে প্রেসার পাচ্ছি না, তো দানের বিষয়ে কখনো প্রেসার দেওয়া হচ্ছে না। ঈশ্বর বলছে কি, তোমার ভেতর থেকে যেটা সিদ্ধান্ত করেছো, জোর করে নয়, দিতেই হবে। কি হবে জোর করে দিয়ে সে টাকা? না তো আপনি আশীর্বাদ পাবেন, না তো মণ্ডলী আশীর্বাদ পাবে, কেউ আশীর্বাদ পাবে না। আমার হৃদয় অন্তরের ঈশ্বরের সঙ্গে সম্পর্ক, ঈশ্বর আমি আমার যতটা আছে আমি দেবো ঈশ্বরের কাছ থেকে, আমি আশীর্বাদ নেবো, আমি আশীর্বাদ প্রাপ্ত হবো, মণ্ডলীকে আশীর্বাদ দেখবো, এটা আমার ইচ্ছা হওয়া দরকার। আমি অনেক সাক্ষ্য অনেক জানি, দিয়ে অনেক মানুষ যে লজ্জিত হয়েছে আমি সেই কথা বলতে গিয়ে। আমার মনে আছে একজন ব্রাদার, এই মণ্ডলী, অন্য একটা মণ্ডলীতে, ওর কাছে দেওয়ার মতন কিছু ছিল না। যখন ও মানে দেখে যে ওর হাতে একটা সোনার আংটি, আমি বলছি না কাউকে দিতে, সে সোনার আংটিটা বুঝিয়ে দিল। আমি তার হৃদয়ের কথাটা বলছি, যে সে হৃদয়কে কতটা পরিমাণ প্রেম করছে, সে কতটা পরিমাণ প্রেমের সঙ্গে ঈশ্বরে কাটাচ্ছে, যে সে আংটি খুলে দিয়ে দিয়েছে। তাহলে ভাবুন, একজন মানে ব্রাদার বাইকে আসছে, বাইকে আসতে আসতে তার কিছুটা মণ্ডলীর কিছুটা আগে তেল শেষ হয়ে গেছে, সে বাড়ি ফিরবে কি নিয়ে সে জানে না, কিন্তু তেল ভরার মতন তার কাছে হয়তো যাওয়ার মতন কিছুটা টাকা আছে, কিন্তু সেই তেলটা সে গাড়ি বলছে আমি গড়িয়ে গড়িয়ে নিয়ে গেছি, কিন্তু সেই টাকাটা আমি বুঝিয়ে দিয়ে গেছি। এখন সে ব্রাদারের কিন্তু আমি 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 নিজে জানি, এটা আমার নিজের জানা, এখন তার মানে স্যালারি বলো, এখন তার বাড়ি বলো, দেখলে না দেখলে বিশ্বাস করতে পারবে না। এগুলো আমি কারোর কাছ থেকে শোনা বা ফোনে ইউটিউবে না, এটা আমার নিজের শোনা। এই যে কথাটা, বাইক নিয়ে গড়িয়ে আসে এবং গুয়ে দিয়ে গেছে, যাওয়ার সময় কিছু নেই, বাইকটাকে হেঁটে হেঁটে নিয়ে গেছে। এইরকম হৃদয় আমাদের। আমরা অনেক সময় লোকের কাছে দেখানোর জন্য দিয়ে ফেলি অনেককে, মানে যে মানুষকে আমি খুশি করবো না, মানুষকে খুশি না, ঈশ্বরকে খুশি করতে হবে। ঈশ্বর দেখছে তো, তাহলেই ঠিক আছে, আর কে দেখলো না দেখলো আমার দেখার দরকার নেই। আমরা মণ্ডলীকে অনেক দিক থেকে, আমরা তো বললাম ফাস্টিং প্রেয়ার, আমাদের ইউটিউব চ্যানেল খোলা আছে, কজন দেখি আমরা? কজন দেখি সবাই? সারাদিন ফোনে নেট কিন্তু শেষ হয়ে যায়, দিন শেষ হওয়ার আগে নেট শেষ হয়ে যায়। কিন্তু একটা বার সেই যে এগরাজ চার্চ ইউটিউব চ্যানেল আছে, সেখানে যে প্রত্যেক দিন বাক্য পালক মশাই এখান থেকে দেয়, সেই বাক্য আমাদের কতটা উপকার হবে যদি আমরা সেই বাক্যতে একটু দেখি। সেই বাক্য বাদ দিয়েও ঈশ্বরের অনেক কিছু স্টোরি আছে, ঈশ্বরের সম্বন্ধে অনেক স্টোরি আছে, সমস্ত যদি দেখে আমরা ঈশ্বরের শক্তিশালী হব, তখন আমাদের হৃদয় সেই বোয়ার ইচ্ছা শক্তি জাগবে। না হলে জগতের লোকে বলবে সেটকে যাইছো তো, সব নিয়ে নেবে, বলে বোঝানো যাবে না এ সমস্ত কথা। এই যে হৃদয়ের ব্যাপার, আমরা হৃদয় প্রস্তুত করব, প্রার্থনা করব, প্রত্যেক সন্তানকেও দেওয়া শেখাবো। আমার ভালো লাগে, আমার স্ত্রী প্রত্যেক দিন যখন একটা ডাব্বা, আগের বারে কৌটা আনতে বলা হয়েছিল, সেই ডাব্বা আনে না, আপনারা অনেকে আনবেন জানি না, এরপরে সুকান্তদা মনে হয় বলবে, তো পরিত্রাতাকে দিয়েও কিছু ঢোকায়, আমার এটা খুব ভালো লাগে। 1 টাকা 2 টাকা যা কয়েন বাক্সে ঢোকায়, কেননা তাকে দেওয়া, আমার বাচ্চাকেও দেওয়া শেখাতে হবে, শেয়ার করা শেখাতে হবে, বাচ্চাকে প্রার্থনা করা শেখাতে হবে, যে এই বিষয়টা নিয়ে তুমি প্রার্থনা করো। আমাদের বাচ্চা, আমি এরকম বলি যে গৃহপালিত পশু যদি থাকে, তাকেও আপনি প্রার্থনায় নিয়ে বসুন, দিলে দেখবেন তার বিহেভিয়ারও ঠিক হবে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমরা কতজন দেব হৃদয় থেকে? হালেলুয়া, হালেলুয়া। এবং দেওয়ার জন্য মানসিকতা আস্তে আস্তে প্রস্তুত করবো, মণ্ডলীকে দেখবো, আমরা আমাদের ঈশ্বরের গৃহকে দেখবো। আমেন। তো এইটুকুই বলবো, ঈশ্বর তোমাকে আশীর্বাদ করে। আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ, আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ। তে দেখো কবর পানে, যিশুর দেহ নাই সেখানে, সে দেখো কবর পানে, যিশুর দেহ নাই সেখানে। শুধু বস্ত্রগুলি পড়ে আছে, দূতে করে সাক্ষ্যদান, বস্ত্রগুলি পড়ে আছে, দূতে করে সাক্ষ্যদান। আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ, আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ। মগদলিনী মরিয়ম
মহাপরিত্রাণ ভাই আজ মহাপরিত্রাণ, আজ মহাপরিত্রাণ ভাই আজ মহাপরিত্রাণ। যিশু আগে স্বর্গে গেলে স্বর্গ দুয়ার যাবে খুলে, যিশু আগে স্বর্গে গেলে স্বর্গ দুয়ার যাবে খুলে। সবাই যাবো যাবো স্বর্গে যাবো, যিশুর রক্তে পেয়ে প্রাণ। যাবো যাবো স্বর্গে যাবো, যিশুর রক্তে পেয়ে প্রাণ। আজ মহাপরিত্রাণ ভাই আজ মহাপরিত্রাণ, আজ মহাপরিত্রাণ ভাই আজ মহাপরিত্রাণ। নেচে নেচে তালে তালে যিশু 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 বলে, ও ভাই নেচে নেচে তালে তালে যিশু 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 বলে। জয় যিশু বলে করো তাহার গুণগান, জয় যিশু বলে করো তাহার গুণগান। আজ মহাপরিত্রাণ ভাই আজ মহাপরিত্রাণ, আজ মহাপরিত্রাণ ভাই আজ মহাপরিত্রাণ, আজ মহাপরিত্রাণ ভাই আজ মহাপরিত্রাণ। মুম্বাই থেকে এসেছেন, ওনার জন্য একটা জোরে হাততালি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। সবাই খেয়ে এসছে না? হালেলুয়া। একটা কথা বলবো, আমাকে না সত্যি বলছি, আমি যখন এই চার্চে আসি না, দেখি না আমাকে খুব ভালো লাগে। আমি মুম্বাইতে থাকি, কিন্তু যখন প্রতিটা ইউটিউবে আমি দেখি, যখন টুক করে উঠবে না রাত 2টো 3টে 4টে, আমার যখন আমি 2টোর সময় প্রার্থনা করি, প্রথমে দেখি এগুলো চার্চে কী কী হচ্ছে। ঠিক আছে, সত্যি আমি অনেক কান্না করি, কারণ মতলব আমি মুম্বাইতে অনেক চার্চ ঘুরেছি, ঠিক আছে, কিন্তু এখানকার যেটা রুলস আর যেটা আমি দেখি, মানে ব্রাদার পাস্টারজি বলে না, সবাইকে গ্রোথ করার জন্য, লিডার বানানোর জন্য, আপনাদেরকে এখানে এসে যে কয়েক টিম বানানোর জন্য, ঠিক আছে, কিন্তু এরকম বহুত সারা জায়গায় হয় না, বুঝতে পারলে? তো আমি এই চার্চের আমি অনেক জায়গায় আমি মানে বলি আর কি, ঠিক আছে, मुझे बहुत खुश लगता है जब মানে এই চার্চকে আমি দেখি না, আমাকে রিয়েলি আমি ভীষণ খুশি লাগে যখন এখানে আসি। আমি প্রথমে মুম্বাই থেকে যখন আসি, আমি প্রথমে আমার থাকে, আমি প্রথমে এখানে আসবো, ঠিক আছে। আমার ওয়াইফকে বললাম চলো, বাচ্চা বলছে আরে বাচ্চা সেখানে গেলে কান্না করবে, আমার তুমি থাকো। बाइबल कहता है जब परमेश्वर आएगा हमें लेने, तब नहीं देखेगा সুকান্তদার ওয়াইফকে সুকান্তদা ভালো কাজ করেছে তুমিও চলো, এরকম হবে নাই হোগা। হালেলুয়া। দেবাশিসদা ভালো কাজ করেছে, এখানে মত কাজ করেছে, চলো তোমার ছেলে তোমার মেয়ে বউ সবাই চলো স্বর্গে, নেই, টিকিট মাত্র একজনের হবে। হালেলুয়া, হালেলুয়া। তো আজ আমি বেশি কিছু বলতে যাব না, আমি কিছু কথা বলবো, বহুত ইম্পর্ট্যান্ট জিনিস। আজকে ইম্পর্টেন্ট জিনিস বলতে কি, আমি আজকে বলবো ওই বোনের কথা বলবো যে বোন বাড়িতে একা বিশ্বাসী। হ্যালো, হালেলুয়া, সবাই বলে হালেলুয়া। যে বোনের কথা বলবো যে বোন বাড়িতে একা বিশ্বাসী আর কেউ নেই। ওই মায়ের কথা বলবো যে মা বাড়িতে একা বিশ্বাসী আর কেউ নেই। ওই ব্রাদারের কথা বলবো যে ব্রাদার বাড়িতে একা বিশ্বাসী আর কেউ নেই। হালেলুয়া। ওই ছেলের কথা বলবো, ইয়ং পিপলের কথা বলবো যারা বাড়িতে একা আছে, যে বিশ্বাস করে প্রভুকে আর কেউ নেই, ওদের কি হবে? হালেলুয়া। আমি আজ বেশি কিছু কথা বলবো না, কিন্তু দুটো আমি সাক্ষ্য দিব, ঠিক আছে, দুটো সাক্ষ্য দিয়ে আপনাদেরকে আমি বলতে চাই, যাতে আপনারা সাক্ষ্যের মধ্যে দিয়ে প্রভু আপনাদেরকে আশীর্বাদ করবে। হালেলুয়া। সাক্ষ্য বলতে কি, আপনারা সবাই জানেন যারা একা বাড়িতে, যেমন আমি একা বাড়িতে বিশ্বাস করি, ঠিক আছে, এখন আমার ওয়াইফ বিশ্বাস করে। আমি যখন একা আছি তো আমি জানি সবার বাড়িতে জানো কি কি পরিস্থিতি হয়, ঠিক আছে, ঠিক প্রার্থনা করতে পারো না,
কাউকে বলতে পারো না, পূজা হয়। আমি জানি কিছু কিছু লোক কাঁদে বাড়িতে একা একা, আবার কিছু কিছু লোক এমন সময় এসে যায় ফিরছে মিক্সড হয়ে যায়। হালেলুয়া। কিন্তু আমি আজকে একটা সাক্ষ্য বলছি। প্রথমে একটা বচন করবে, ইয়োহানা 3:16, 3:16 পদ পড়বে সবাই। কি লেখা আছে ওতে? परमेश्वर ने जगत से ऐसा प्रेम रखा कि उसने एकलौता पुत्र दे दिया, जो कोई उस पर विश्वास करेगा वो नाश हो जाएगा। ऐसा है? नहीं। क्या होगा? क्या लिखा है? और वो अनंत जीवन पाएगा। हालेलुया। তো এখানে সবাই অনন্ত জীবন পাবে? মনের মধ্যে এখন সংকোচ আছে, আমার কি হবে বেটা? হালেলুয়া। দেখো আমরা সবাই পাপ করে থাকি, ঠিক আছে? প্রভু বারবার, প্রভু এখনো তোমাদেরকে এখনো ক্রুশেতে এখনো সেই রক্ত বাইয়ে रक्त माने अभी बह रहा है आपके लिए, अभी भी इंतजार में है। जिस दिन वो आ जाएगा उसके बाद और इंतजार खत्म हो जाएगा। সবাই হিন্দি বুঝতে পারেন না, আমার বাংলা মিস্টেক হয়ে যায়। কাকু হিন্দি বুঝতে পারেন না? পিছনে বসে আছেন, হিন্দি বুঝতে পারছেন না? ওকে ওকে, সবাই বুঝতে পারেন হিন্দি না? সবাই হিন্দি বুঝতে পারেন, ओके गुड। तो परमेश्वर क्या कहता है, जो कोई भी पृथ्वी में, सिर्फ एक चर्च के लोग नहीं, पृथ्वी में जो कोई, जितने जाति है, जितने धर्म है, जितने लोग हैं पूरी वर्ल्ड में, कोई भी एक आदमी या एक भाई या बहन यीशु पर जब विश्वास करेगा कि यीशु ही प्रभु है तो नाश ना होगा। हालेलुया। ये क्लियर है, ये वचन क्लियर है, इसमें कोई भी कुछ छुपा हुआ नहीं है, कुछ नेगेटिव थिंग्स इसमें नहीं है। हालेलुया। আজকে আমি একটা, আমি আগে অলরেডি তোমাদেরকে সাক্ষ্য দিয়েছিলাম, যেটা পরে বলবো। আরেকটা সাক্ষ্য বলছি, এটা একটু পুরনো যুগের সাক্ষ্য, 1984-এ। হালেলুয়া। এটা কেরালার সাক্ষ্য বলছি। 1984-এ তখন পলিটিক্যাল ইয়ে ছিল না। কেরালার মধ্যে একটা বোন ছিল, মানে আর.এস. স্যামুয়েল করকে, কেরালায়, কিন্তু সেদিকে টাইটেল বেশিরভাগ স্যামুয়েল রিমেল হয় কেরাল, ঠিক আছে? তখনকার দিনে কেরালার মধ্যে সবচেয়ে বড় রাজা ছিল के.एस. স্যামুয়েল। হালেলুয়া। 1984-এর কথা বলছি, শুনো, ধ্যান দিয়ে শুনবে। শোনো, হ্যাঁ, বাচ্চারা সেখানে খেলবে। কাকিমা কি খাচ্ছে বাচ্চাকে? আর খেতে দেবে কিছু? আচ্ছা ঠিক আছে, ওকে, ও থাক, ও খেলবে। শুনো, বহুত ইম্পর্টেন্ট জিনিস। 1984-এ के.एस. স্যামুয়েল বড় কেরালার মধ্যে রাজা ছিল। রাজার সোনা দানা সব কিছু ছিল। ওর একটা মেয়ে ছিল, ঠিক আছে? কটা মেয়ে ছিল? 4টে মেয়ে ছিল। কটা মেয়ে ছিল? কটা মেয়ে ছিল? কটা মেয়ে ছিল দাদা? একটা মেয়ে ছিল, ঠিক আছে? ও মেয়েটার বয়স ছিল কত? 22 বছর। ও মেয়েটা যখন প্রভুর কথা শুনতে পেল, ও রাজা যা কিছু বলতো তখন ওর আইন চলতো, ঠিক আছে? তখন এই কেস কাটে, কি বলে, কোর্ট ফোর্ট নেই, তখন ও যা বলবে তাই চলবে, ঠিক আছে? সব কিছু শুনতে পাচ্ছেন সবাই? বহুত ইম্পর্টেন্ট জিনিস। ওর যখন মেয়েটা যখন বিশ্বাস করতে পারলো যে ইস্যু প্রভু, তো আস্তে আস্তে ও চার্চ যেতে থাকলো। শোনো, ও কে ছিল? রাজার একটি মাত্র মেয়ে পুরী কেরালার মধ্যে, সেদিকে তখনকার দিনে। ওর কিছু কম ছিল কি? না খেতে পড়তে পারতো না, না কিছু সোনাদানা কম ছিল, ওর জমি জায়গা কম ছিল, কিছু ছিল না। কিন্তু যখন ও বুঝতে পারলো प्रभु यीशु ही इस पृथ्वी की रचने वाले परमेश्वर है, तब उसने प्रभु को स्वीकार कर लिया और बैप्टिस्म भी ले लिया। हालेलुया। যখন ওর বাবা মা জানতে পারলো ও রাজা, ওর মেয়ে এমন, মানে কি বলে, প্রভু যিশুকে মেনে নিয়েছে, পুরো দুনিয়াতে, মানে ও এরিয়াতে পুরো কি বলে হই হল্লা হয়ে গেল, বাবাল মচ গয়া। हालेलुया। होई हल्ला हो गया, ठीक, बबल मच गया। जब
बबल मच गया तब उसका मम्मी पापा उसके पास आया। सुनो, उसके मम्मी पापा उस बेटी को बोला तू जीसस को छोड़ दे, तेरा हाल बहुत बुरा हो जाएगा। वो बोल रहा है मैं पापा मैं आपसे प्रेम करता हूँ बट मैं जीसस को नहीं छोड़ सकता हूँ। ঠিক আছে, তখনকার দিনে হাতি সওয়ার হয়ে রাজা যেত। তখন ইয়ে গাড়ি ছিল না, বিএমডব্লিউ গাড়ি ছিল না, আর স্করপিও গাড়ি ছিল না। শুনছো সবাই? বিএমডব্লিউ গাড়ি ছিল না তখন। আর এখনো কেরালাতে হাতি ভর্তি আছে, জানো তোমরা সবাই? হাতি বেশিরভাগ কেরালাতে ভর্তি আছে এখনো। তো তখনকার দিনে কেরালাতে হাতিকে পুরো গোল্ড দিয়ে সাজানো হতো যখন রাজা বেড়ে যেত। ঠিক আছে, এবারে তখন ওই মেয়েটাকে যখন বলা হলো তুই प्रभु यीशु के छेड़े दे, वो बोलो पापा प्रभु यीशु ने मुझे बताया मैं आपको प्रेम करता हूँ बट मैं उसको नहीं छोड़ सकता। वो बोलो যেরকম আমি যেরকম লোকেদেরকে যেরকম শাস্তি দিই সেরকম তোকে দিব। ওকে জানো কি কি হয়েছে ওর জীবনে? ওর নিজের বাপ ওকে বাড়িতে এমন মেরেছে কাপড় খুলে ওকে বাইরে বের করে দিয়েছে। বাট ও একটা বোন, একটা মেয়ে, ঈশ্বরের बहुत प्यारा बेटी है वो, ठीक है ना। যখন ওকে ছেড়ে দিল ওর কাছে কিছু সরি তখন ওর বিয়েও হয়ে গেছিল, ঠিক আছে। ওর দামাদকে ফোন করলো, দামাদ আলাদা জায়গায় থাকতো। ওরা এসে ওর বাপ ওর মা ওর দামাদ মানে ওর হাজব্যান্ড সবাই মিলে ওকে মেরেছে, ঠিক আছে। তখন একটা ছোট বাচ্চাও ছিল, বাড়ি থেকে বের করে দিয়েছে, কিছু খাওয়ার নেই, জল বন্ধ, 7 দিন পর্যন্ত কিছু খায়নি, ঠিক আছে। ও মেয়েটা রাস্তায় ভটাকতে একটা জায়গায় জঙ্গলে একটা জায়গা ছিল, সেই জায়গায় কি করেছে একটা মানে প্লাস্টিক ইয়ে করে সেখানে ছিল। ও কে ছিল? ভিখারি ছিল। কে ছিল? রাজার মেয়ে, ঠিক আছে। কিন্তু দেখো যখন ঈশ্বরকে জানতে পারলো ও সব কিছু ছেড়ে দিল। শোনো এর আগে কি কি ঘটনা শোনো। যখন ও জঙ্গলের মধ্যে কিছু খেতে পেল না, সেখানে এমন দিন গেছে পুকুরে, একটা অনেক দূরে পুকুরে গিয়ে সেখান থেকে যা কিছু মানে পুকুরের জল দেখেছো না কিরকম ঘোলা নোংরা হয় না, সেই জল খেয়েছে আর ওর বাচ্চাকে খাইয়েছে, বাট প্রার্থনা করা ছাড়েনি। হঠাৎ একদিন কি হলো, ওর বাবা ঘুরতে গেছে মানে এরিয়া দেখতে গেছে যে কিরকম আমাদের ইয়ে দেশ চলছে। তো সন্ধ্যা হয়ে গেছিল, সন্ধ্যা যখন হয়ে গেছিল তো সেখানে বলছে আর যেতে পারছে না ওর বাবা, বলছে আর আমি অন্ধকারে কি করে যাব, তখন তো লাইট ছিল না, মশাল ছিল না, মশাল যে লম্ফ বলে না ব্রাদার, সেরকম ছিল মশাল। তো যখন দেখে একটা সেই ঘর দেখতে পেলো, বলছে সেই ঘরে আমি চলে যাব, আর হাতি আর সৈন্যবাহিনী বলে তোমরা যাও, আমি সেই ঘরে গিয়ে কিছু খেয়েও নি, আমার খিদে পেয়ে গেছে খেয়েও নি। যখন সেই ঘরে গেল আওয়াজ দিল কেউ আছে, কে বেরোলো? ওর মেয়ে। বাট তখন রাজা ড্রিঙ্ক করে পুরো মাতাল ছিল, তখন চিনতে পারলেন ও মেয়েকে। বললো আমাকে খিদে পেয়েছে, আমাকে খিদে দাও আর আমাকে একটা মশাল দাও যাতে আমি আমার রাজবাড়ি চলে যাব। ও খেতে দিল, মেয়েটা তখন বুঝতে পেরে গেছে ওর বাবার গলা। হালেলুয়া। যখন ও চলে গেল, যখন ও খেতে দিল ওকে, খাওয়ার পর ওর একটু মানে শরীরকে একটু ফিল হলো, ভালো লাগলো না। যখন বুঝতে পারলো ওর মেয়ে, তখন কি হলো জানো ঘটনা? তখন বলছে আরে मैंने तुझे इतने मारा बेटी, मैं ও পুরো রো কে মানে ও একটা পিকচার আমি দেখছিলাম অনেক আজকে 3 মাস হয়ে গেল মুম্বাইতে যাওয়ার পর, সেটা ঘটনা বলছি তোমাকে, ঠিক আছে। যখন ওকে बोलছে मैं तुझे क्या क्या नहीं किया बट तू मुझसे क्यों नफरत नहीं करता है, तू मुझसे अभी भी प्यार करता है, प्रेम करता है। उसने बोला पापा मैं इधर बहुत खुश हूँ क्योंकि मेरा परमेश्वर मेरे साथ है, ये धन दौलत कुछ नहीं है। हालेलुया। ये धन दौलत कुछ नहीं है। और ऐसा हुआ उस पापा ने उधर ही प्रभु को स्वीकारा। हालेलुया। उस दिन ऐसा हुआ, दूसरा दिन वो राजा पूरे एरिया में प्रभु का नाम घोषणा कर दिया। हालेलुया। तो मेरे भाई और बहन, सबसे बड़ी बात मैं बता रहा हूँ, आपको चंगाई मिलेगा, पेट में दर्द है, कैंसर हो गया,
ये नहीं ठीक हो रहा है, वो कुछ नहीं होगा। मैं आज वो बता रहा हूं, आपको प्रॉब्लम आएगा 100%। हालेलुया। क्योंकि समय बहुत कम है। क्या है? समय बहुत कम है, समय नहीं है। मैं रियली बोल रहा हूँ। मैं अभी भी मैं जब बैठता ना, मुझे अंदर से रोने आ रहा था। मैं बोला प्रभु हर आएगा तो क्या होगा। सोचो, बहुत सारे घर पे बच्चे को, पापा को, पति को, पत्नी को छोड़ के हम घर इधर आए ना। अगर अभी प्रभु आया तो क्या होगा हाल, सोचो। पति किधर है अभी? इन लोग जितने मैंने बहन लोग, मेरे शादी हो गया, सबका पति इधर आया है क्या अभी? नहीं है ना? हाथ उठाओ जरा, जिसका इसका पति नहीं आया हाथ उठाओ, हाथ उठाओ जिसका इसका पति नहीं आया। सोचो, ओके, जिसका इसका पत्नी नहीं आया, बच्चे नहीं आया, सबको पता है ना। अगर अभी प्रभु आया तो क्या होगा? बाइबल इधर खत्म। रेवलेशन में, प्रकाशित वाक्य में लिखा है, जब परमेश्वर इस धरती से आपको उठा लेगा तो इस पृथ्वी पर प्रेम खत्म हो जाएगा। क्या खत्म हो जाएगा? लव। लव शब्द, लव वर्ड इस पृथ्वी देके चले जावे, तब आपका पति आपको पहचान नहीं पाएगा। हेलो, एक ही मेटा के पास्टर में, शिवप्रदाय में ना, अगर परमेश्वर इस धरती पर आ गया, अगर शिवप्रदाय इधर रह गया, या इनका पत्नी चला गया, या वो रह गया, इनका पत्नी इधर रह गया, वो चला गया, तो जिस दिन चला जाएगा उसके दूसरे दिन से, उसी टाइम से इनके बच्चे को पहचान नहीं पाएगा उनका मम्मी। हालेलुया। मेरा बच्चे घर पे है, मेरा पत्नी घर पे है, अगर मैं आज, अगर प्रभु आया, अगर वो प्रभु में बराबर नहीं है तो मैं चला जाऊंगा, मेरा पत्नी मेरे बच्चे को भी पहचान नहीं पाएगा जो उनका बच्ची है। हालेलुया। तो सोचो क्या करेगा आप, क्या करना है अभी? जैसा चल रहा है, हम संडे आएंगे, पास्टर थोड़ा बोलेंगे, जो कुछ थोड़ा ताली बजाएंगे, गाना गाएंगे, फिर से घर पे जाएंगे, बस। हालेलुया। 2024 फिर से 2025 आ जाएगा, चलता रहेगा। हम तो बुढ़ा हो जाएंगे, मर जाएंगे, खत्म हो जाएगा, बस। और क्या? हेलो, यही है क्या? यही है बस, इतने ना, और क्या है? एक चीज सुनो, मैं आपको और एक बात बता रहा हूं। आपको मालूम है, सुप्र ब्रदर, आपका जो पास्टर है ना, वो इतने मेहनत क्यों करते हैं मालूम है? कभी आपको मैं अभी एक उनके बारे में चुगली लगाता हूं आपको, ठीक है? क्यों करते हैं मालूम है? वो देखो, घर छोड़ के इधर आके बैठ गया, उसका घर नहीं है क्या? हेलो, उसका घर नहीं है? इधर छोटा सा रूम में पत्नी को लेकर बैठे, ना कुछ खेल सकता है बच्चा, ना कुछ कर नहीं कर सकता है, फिर भी देखो इधर ही बैठे हो। इतने बड़े घर में, देख, मैं तो उनका घर पे गया था एक बार, देखा था घर बहुत बड़ा है, पर घर पे क्यों नहीं जाते, इधर क्यों पड़ा है? कोई बोल सकता है? बताओ बताओ, कोई बोल सकता है क्या? बट वो क्यों ऐसा करता है? उसके अंदर कारण क्या है? कोई बोलो। हेलो, बोलो। अरे आपका पास्टर भाई, आप बोलो, आप लोग बोलो, क्या मैं थोड़ी बोलूंगा? बोलो। हाँ, अच्छा, आप लोग करते हैं ना भाई, आप लोग भी करते हो क्या ब्रदर? आप लोग करते हैं कि नहीं? गिटार बजाते हो ब्रदर? आप तो आके ड्रम बजाते हो। ये पास्टर, शुभंकर पास्टर तो ड्रम बजा रहते हैं। आप लोग इधर आके तो प्रार्थना करता है, बट वो इधर क्यों पड़ा? इधर दिन भर घर पे जाता नहीं है बेचारा, इधर आके बैठ जाता है। बोलो बोलो, कोई बोलो। और आपको नहीं ठहरा है? हाँ, सुनो, इसके मेन कारण को बताऊं, बहुत इंपॉर्टेंट है। जब परमेश्वर आएगा, इस धरती पे उठा लिया जाएगा, तब आपको पता चलेगा, क्योंकि उसके लिए अलग गिफ्ट है। हालेलुया। आपके लिए अलग गिफ्ट है। हालेलुया। प्राइज मालूम? प्राइज, फर्स्ट प्राइज, सेकंड प्राइज, थर्ड प्राइज। जब आप रेवलेशन में जाओगे, जब प्रकाशित वाक्य में जाओगे, तब पता चलेगा ये क्यों इधर पड़ा है। हालेलुया। मैं आज ससुराल गया था, कल सुबह में उठ के, उन लोग अभी तो उठा नहीं, मैं 5 बजे उठ के आ गया, रात भर सोया नहीं
मैं क्यों इधर आने के लिए, मैं तो मेरा स्कूटी से लेके मैं किधर, स्कूटी आधा रास्ते में खराब हो गया, फिर भी मैं बोला चलो भाई जाता हूँ, चलो गड़गड़ 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 कर रहा है, मैं बोला ठीक करूंगा नहीं। सुनो, आज आपको एक बता रहा हूँ मेरी भाई बहन, आप सबको इसके लिए ये बोल रहे हैं ना, इसके लिए एक एक आपको लीडर बनना है। क्यों मालूम है? क्योंकि ये चाहता है सिर्फ मैं पुरस्कार नहीं लूं, सिर्फ स्वर्ग में जाना। आप सोचो क्या मैं स्वर्ग में चला गया तो हो गया क्या? नहीं, स्वर्ग में सिर्फ जाएगा तो नहीं होगा, स्वर्ग में आपको इनाम दिया जाएगा। हालेलुया। तब अभी जो आप चर्च आप तो देख रहे हैं ना, एक साथ में बैठे हो, बोलते हम तो एक साथ में खाना खाता है, चावल मुड़ी खाता है, कुछ भी खा लेता है ना, बट जब स्वर्ग में जाएगा तो यही पास्टर आपको दिखाएगा, कमाल है, तब आप बोलेगा प्रभु बोलेगा बेटा तू उधर बैठ, इसको ये मेरा प्यारा है, मेरा बहुत काम किया है, उसको मैं अलग, उसके लिए एक अलग गिफ्ट रखा है, इसके लिए वो इतने तकलीफ कर रहा है। हालेलुया। सिर्फ ये नहीं, बहुत सारे पालक है, बहुत सारे पास्टर लोग हैं, क्योंकि उसका कारण हमको पता नहीं चलता है। हम लोग बोलते हैं पास्टर है ना, प्रार्थना करेगा, चलो कुछ नहीं होगा। अरे कुछ नहीं होने वाला नहीं, उनका थिंकिंग अलग है, तुम्हारा थिंकिंग कब होने वाला है? हालेलुया। ब्रदर कब होने वाला है आपका थिंकिंग? अभी शुभंकर ब्रदर बोला अभी तो मैं बन जाऊंगा। हाँ, गिफ्ट नहीं लेने का, नहीं मतलब रियली बोल रहा हूं, आपको उधर आपको गिफ्ट मिलेगा मेरे प्रियजनों। ये धरती पे कुछ नहीं है, कुछ भी नहीं है। और एक आपको मैं बता रहा हूं, मैं ये गवाही इसके लिए बता रहा हूं क्योंकि आपके जीवन में प्रॉब्लम आएगा, कंफर्म। बोलेगा तापस ब्रदर आया तो अच्छा बात बोलता नहीं हो, तो प्रॉब्लम के बारे में बोल रहा है। मेरे तो आदत है, क्या करूं? हाँ, हेलो। तो क्या करना है अभी? विश्वास में मजबूत रहना मेरे प्रियजनों। आने वाला दिन में आपका परिवार में बहुत कुछ प्रॉब्लम आने वाला है। हालेलुया। अभी और एक वचन देखेंगे, मत्ती मैं आपको बताने भूल गया। जब आपको जो उस बहन को जब बाहर भेजा जा रहा था, मतलब और शुद्ध कापड़ खुले पाठाए नहीं, पूरे ग्रामे ड्राम सेट, देखो हमारा बैंजो पार्टी बोले ना, যেরকম बैंजो डीजे बोले ना, সেরকম পার্টি করে ওকে পাঠিয়েছে। ফিরবি বলছে দেখ বেটি এখনো সময় আছে, তুই প্রভুকে ছেড়ে দে, সব কিছু চলে আয়। मत्ती 10:33 की बोलছে, जो कोई मनुष्य के सामने मेरा इनकार करेगा मैं क्या करूंगा? स्वर्ग से इनकार कर दूंगा, परमेश्वर उसको भूल जाएगा। हालेलुया। वो बहन का विश्वास मैं आज चाहता हूं सबके बहन का जीवन में होने पाए। हालेलुया। सबके परिवार में जीवन में होने चाहिए। नहीं है तो मैं क्लियर बोलता हूं, इधर आना बेकार है, क्लियर है। इधर आ रहे हो आप लोग फिकड़ में आ रहे हो, कुछ फायदा नहीं है। आप सोचोगे मैं आके मेरा पेट दर्द हो रहा है ठीक हो जाऊंगा, मेरा इधर फूक गया दर्द हो गया ठीक हो गया होगा, ये कुछ भी नहीं है, कुछ होने वाला नहीं है आपका आने के। इधर प्रभु में मजबूत हो, प्रभु में मजबूत है, नहीं तो नहीं। बार बार ब्रदर बोलছে ना, लीडर बनाओ, कम लोग थाक, जाते पूरा स्ट्रांग बने। क्यों उसको क्यों आप लोग चेन प्रेयर करते हो? क्योंकि ये मजबूत बनाने के लिए। हालेलुया। আরেকটা ये करो, फिलिपियो पढ़ो, फिलिपियो 1:21 पद पढ़ो। আর পূর্বের চিঠিতে নিষ্ক্রিয়াতে বহিষ্কৃত কি 1:21 पद। কেননা আমার পক্ষে জীবন খ্রিস্ট এবং মরণ লাভ। आमीन। हालेलुया। मेरे लिए जीवित रहना मसीह है और मर जाना भी मसीह है। हालेलुया। सोचो अगर आप ऐसे ही मर जाओगे, मैं मेरा घर पे ऐसा मर गया, प्रभु को नहीं मिला, तो बेकार है, क्लियर है। हालेलुया। आप क्या करना है अभी? क्या करना है सिस्टर? अगर आपका घर में आपका घर वाले सब लोग विश्वास करते हैं सिस्टर? नहीं ना, तकलीफ होता है ना, प्रार्थना करने नहीं पाते, ठीक, सबका क्या बोलने नहीं पाता है, डर लगता है, ससुर है, सासू है, गांव वाला है, सही है ना, कुछ नहीं होगा। हालेलुया। अगर उसको डरोगे तो ये बाइबल को आप नहीं स्वीकार करोगे, कंफर्म। क्या कहता है? मेरे लिए, इधर क्या, क्योंकि मेरे लिए जीवित रहना भी मसीह है और मर जाना भी।
একটা কি কাহাবত আছে না, হাতি মরলে और सोमनाथ दाविद হয়ে গেছে না हाथी। हालेलुया, क्लियर है। मैं आपको क्लियर बताता हूं, परमेश्वर के ऊपर विश्वास करना मजबूत करो और प्रभु में मजबूत बनो। डरो मत किसी का आगे, डर जाओगे तो इस धरती पे तो मरोगे और आपका अनंत जीवन कभी नहीं मिलेगा, कंफर्म। हालेलुया। और एक रोमियो, एक लास्ट पढ़ेंगे, बहुत सारा है वचन। रोमियो 8 अध्याय रोमियो 8 বের করেছো, 38-39 পড়ো, কি লেখা আছে? কেননা আমি নিশ্চয় জানি কি মৃত্যু, কি জীবন, কি দুর্গণ, কি আধিপত্য সকল, কি উপস্থিত বিষয় সকল, কি ভাবী বিষয় সকল, কি পরাক্রম সকল, কি ঊর্ধ্বস্থান, কি গভীর স্থান, কি অন্য কোন সৃষ্টি বস্তু কিছুই আমাদের প্রভু খ্রিস্ট যিশুতে অবস্থিত ঈশ্বরের প্রেম হইতে আমাদিগকে পৃথক করিতে পারিবে না। हालेलुया। ये वचन सबाई जाने, বোন এদিকে, এই বচন সবাই জানে, সবাই শুনেছে, তো ডর কি বলে, ভয় কিসের? হালেলুয়া, ভয় কিসের? লোকে কিছু কিছু লোকেরা দেবে বাইবেল লুকিয়ে লুকিয়ে নিয়ে আসবে, কেউ জানতে পেরে দেবে চার্চে গেলে। হালেলুয়া, কোথায় আছো? না না, আরে এখানে আমি ঘুরে আসছি একটু। আরে কোথায় আছিস বল না। আরে এখানে মার্কেটে যাচ্ছি বা চার্চে আসছে, ভয় লাগছে। এক্ষুনি আসছে, 5 মিনিট আধা ঘন্টার মধ্যে চলে আসবে, মিটিং আছে একটা। हालेलुया। अरे क्लियर बोलছে परमेश्वर आपको कभी नहीं छोड़ेगा। हालेलुया, कभी नहीं छोड़ेगा, चाहे आकाश चाहे टल जाए, प्रभु आपको कभी नहीं छोड़ेगा। ये परमेश्वर का जिंदा वचन है। हालेलुया, अगर उस पर विश्वास करेगा तो नाश ना होगा। क्लियर है? आपको पता है ना मेरा पत्नी के बारे में मैं बताया था, सब लोगों को मालूम है ना। 3-3 4-4 डॉक्टर बोलते वो मर जाएगा। मेरा बच्चे को बोला ये मर गया है ही नहीं, बट बाइबल जिंदा है। परमेश्वर कहता है मैं जिसे बांध दिया हूं पृथ्वी की कोई ताकत नहीं जिसको छीन ले। हालेलुया, प्रभु के अलावा। तो भाई किसे बोलो हालेलुया। আসবে কষ্ট, আসবে ফাইন্যান্সিয়াল প্রবলেম, আসবে ভুখমরি, আসবে खबर पाবে না, অনেক কিছু জীবনে আসবে, फिर भी प्रभु को नहीं छोड़ना। हालेलुया। मैं एक बात बता रहा हूँ, अभी जस्ट रिसेंट में मुंबई में, और एक मैं गवाही नहीं बताया, मैं आपको बता रहा हूँ। देखो मैं इसके लिए बता रहा हूँ, आपको मालूम है इलेक्ट्रिक में जो पानी गिरता है तो क्या होता है? कन्फर्म ना, मैं बता रहा हूँ। আমাদের এসএফ তোমার জানা না, দেখেছো কোনদিন বড় বড় রিলায়েন্সের বড় বড় যে ফিডার আছে না, ফিডার যেখানে ধড় ধড় করে অন অফ করে, দেখেছো? ঠিক আছে না, ব্রেকারে যাকে বলে। আমি মুম্বাইতে ছিলাম, একটা জায়গায় পাইপ ফেটে গেছিল, সেই ব্রেকারের উপর লাইন চালু আছে, ব্রেকার উপর জল পড়ছে, পুরো 3 ফেজ লাইন, 415 ভোল্টেজ, 440 ভোল্টেজ, জল পড়ছে। আর আমি তখন আমার ডিউটি চলছে সেখানে, ঠিক আছে, আমি ইঞ্জিনিয়ার, আমার লেভেলে আলাদা লোক কাজ করে, পটপট 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 করছে, স্পার্ক হয় না। আমি কি বলছি জানো, বলো দেখি কি বলছি বললাম তখন, বললাম प्रभु मैं तेरा बेटा हूँ और ये इक्विपमेंट को अब भी मैं तेरे लहू लगाता हूँ, जब तक सप्लाई बंद नहीं होगा तब तक ये ब्लास्ट ना होना चाहिए प्रभु, चाहे कुछ भी हो जाए। मुझे मालूम है ये इक्विपमेंट ब्लास्ट हो सकता है, बट मुझे मालूम है तेरा मैं लहू लगाता हूँ इसमें। देखो इक्विपमेंट में भी लहू लगाता हूँ। आप बोलोगे यार इसमें क्या लहू लगाता हूँ ब्रदर, हम तो लहू तो इधर लगाते हैं चंगाई होने के लिए। हालेलुया, पेट दर्द हो गया, लहू क्या बोलते हैं, तेल लगा दिया बस चंगाई हो गया, इधर पेट दर्द खत्म हो गया। अभी इसमें क्या लहू लगाएगा, मतलब इसमें क्या तेल लगाएगा, इसमें तेल लगाओगे? यस, परमेश्वर का उस लहू हर एक चीज में काम में आता है। हालेलुया, मैं उधर ही खड़ा हूं, पूरा स्पार्किंग हो रहा है। अगर मैं समझता हूं अगर मैं प्रभु में नहीं रहता ना, वो फ्लैश होता और मैं उसी टाइम में मर जाता। ये 3 महीना पहले का बात कर रहा हूं मैं। हालेलुया, मेरा लड़का लोग को बोला उधर सप्लाई नहीं, उसको नहीं मिल रहा है, कौन सा स्विच है, मैं इसको फोन कर रहा हूँ, बात कर रहा हूँ और मन में प्रार्थना कर रहा हूँ। मिनिमम 10 मिनट हो गया, वो पानी, वो जो ड्रेन लाइन का पानी रहता है ना, पूरा पानी गिर रहा है उधर, ऐसा हो रहा है। मैंने बोला आज प्रभु वो तो आज तेरा काम है, ये मैं मरूंगा कुछ भी होगा, बट आज ये तेरा काम है, ये गवाही है।
मैं ऐसे ही खड़ा हूँ, स्पार्किंग हो रहा है, पट पट पट, मैं अभी ब्लास्ट होगा, अभी ब्लास्ट होगा, नहीं होगा ब्लास्ट। हालेलुया। परमेश्वर कुछ होने नहीं दिया 15 मिनट तक। हालेलुया। तो परमेश्वर कैसा है? हालेलुया। तो उस परमेश्वर से आप लोग डरते क्यों हो? लोगों से डरोगे तो आपका जिंदगी बेकार है, इधर आना बेकार। मैं तो क्लियर बोलूंगा, आप मुझे अच्छा बोलो, पास्टर मुझे अच्छा बोले ना बोले, मैं तो क्लियर बोलता हूँ। बट आप आओगे तो आपको अनंत जीवन 100% है, कंफर्म। ये कंफर्म, उसको कोई छीन नहीं सकता है। अगर आपका रात हुआ तो दिन हुआ कि नहीं? कल रात हुआ था, सुबह में याद है ना, सुबह में चाहे बारिश आए चाहे कुछ भी हो, दिन होगा कि नहीं? सुबह चर्च में जाना है ना। अगर प्रभु पर विश्वास किया, उसका काम किया, तो अनंत जीवन कंफर्म है। हालेलुया। और एक बात मैं बता रहा हूं। मेरा कल मम्मी से बात चल रहा था, मम्मी बोलता है मैं बुढ़ा हो जाऊंगा तो मेरा क्या होगा? क्या बोलता है? बुढ़ा होने के बाद देखभाल कौन करेगा? मेरा संडास, मेरा टॉयलेट कौन साफ करेगा? ऐसा बहुत सारे माँ चिंता करे ना, আমাকে কে দেখবে? আমি দেখেছি মুম্বাইতে মিনিমাম 5-6 জনকে মৃত্যুতে দেখেছি। सुनो, परमेश्वर को मालूम है जब आप कोई एजेड हो जाता है ना, मैं आज क्लियर बोलता हूं, अगर कोई माँ या आप लोग के घर पे कोई मम्मी है, गुजर है, ठीक है ना, परमेश्वर को मालूम है जो ये मेरा बच्चे है, मेरे से प्रार्थना करते हैं, वो मेरा ऊपर विश्वास करता है। जब आपको एजेड हो जाएगा, मतलब थोड़ा 60 क्रॉस, मतलब क्या बोलते हैं, बिस्तर में आना टाइम हो जाएगा ना, परमेश्वर ऑटोमेटिक उठा लेगा। हालेलुया। मैंने 5 आदमी को देखा मैं मुंबई में। सोचो, अगर इतना परमेश्वर है तो फिर हमें डर क्या है? मुझे मालूम है, अभी भी मुझे मालूम है। मामी बोलता अरे मेरा क्या होगा? मैंने बोला तुम्हारा अभी सोचो, अब तुम, मेरा तो कुछ नहीं होने वाला है। मैं तो गया। हालेलुया, हालेलुया। तो मेरे प्रियजनों, मैं और ज्यादा डीपली नहीं घुसूंगा, क्योंकि परमेश्वर के ऊपर विश्वास करो और प्रभु आपको अलग बनाएगा। हालेलुया। आइए हम सब खड़े हो जाएंगे, सब लोग खड़े हो जाएंगे, सब लोग खड़े हो जाएंगे। हालेलुया। सब लोग खड़े हो जाएंगे। आज से कोई ऊपर सर तो जाने वाला है कि कोई नहीं? टिकट लेने वाला है कि नहीं? कोई लेने वाला है? कोई टिकट? हालेलुया। ब्रदर थोड़ा गिटार लो ना ब्रदर, अब आ जाओ, अब आ जाओ। 3 बहन था ना इधर, कोई ये कर रहा था, कौन है? 3 बहन था जो वर्शिप कर रहा था, किधर है? 2 নম্বর वर्षिप चले एसो। हालेलुया, हालेलुया। ब्रदर समय नहीं हो रहा ना ब्रदर, लेट नहीं हो रहा ना ब्रदर, चल ना, लेट हो बाड़ी जावर, हाँ तो आज का सारा दिन ब्रदर। हालेलुया। परमेश्वर महान है। हालेलुया। ओ प्रभु, उसके जैसा कोई नहीं है। सब लोग आंखें बंद करेंगे, ठीक है? आज प्रभु से कहेंगे प्रभु तुम मुझे फिर से बना, तुम मुझे फिर से बना, तुम मेरे आंखों को खोल दे प्रभु। प्रभु मैं आज भी तैयार नहीं हूं प्रभु, प्रभु मैं आज भी चाह